গত কিছুদিন আগে ভারতের পার্লামেন্টে একটা কথা বলেছেন যে পাকিস্তানকে দুই ভাগ করে ষড়যন্ত্র করে দুই ভাগ করে ভারতে তার সুবিধাটা নিতে চেয়েছেন। আসলে এই কথাগুলো অনেক আগে থেকেই আমরা শুনে এসেছি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এত বাজেভাবে বিকৃত করা হয়েছে যা অন্য দেশে আর কখনো করা হয় নাই। দেখেন, আপনাদেরকে একটু যদি পিছনের দিকে নিয়ে যায়, পবিত্র সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বারবার চিৎকার চেঁচামেচি করে বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবের খুনি ছিলেন। এ কথাটা আপনারা শুনেছেন না? আপনারা আজ পর্যন্ত দেখাতে পারবেন যে ওই চার্জশিটে শেখ মুজিবুর রহমানের খুনের চার্জশিটে জিয়াউর রহমানের নাম ছিল? আজ পর্যন্ত কেউ বলেছে যে জিয়াউর রহমান ওই খুনের সাথে জড়িত ছিল? কিন্তু সংসদে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করে বলা হয়েছে যে সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী, বৈধ হোক অবৈধ হোক, উনি তো তখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি কি বললেন যে জিয়াউর রহমান খুনি ছিলেন। এখন পর্যন্ত দেখেন তো আমাদের বারবার সংবিধানের ভিতর নিয়ে যাওয়া হচ্ছে। সংবিধানে এখন পর্যন্ত স্বাধীনতার ঘোষক হিসেবে কার নাম এসেছে? শেখ মুজিবুর রহমানের নাম এসেছে। অথচ বলা হয় যে জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছেন সেটা নাকি পাঠ করা হয়েছিল। স্বাধীনতার ঘোষণাটা পাঠ করা হয়েছিল। জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা পাঠ করে থাকেন তাহলে তো শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ভাষণ দিয়েছেন, উনিও কিন্তু ঘোষণা দেন নাই। আমার কথাটা বুঝতে পেরেছেন? জিয়াউর রহমান মাঠে থেকে সেক্টর কমান্ডার থেকে যদি জাতির পিতা না হতে পারেন, শেখ মুজিবুর রহমান ভাষণ দেওয়ার পরে ওই পাকিস্তানে জেলে বন্দি থেকে পুরো জেলের সময়টাই উনি কিন্তু পাকিস্তানে ছিলেন, উনি কি করে জাতির পিতা হয়ে যায়? এই জন্যে আমরা এই যে এই ইতিহাসগুলো মানুষকে জানাতে চাই। যেমন মুক্তিযুদ্ধের ইতিহাসগুলোও জানাতে চাই। দেশপন্থী মানুষগুলো, দেশভক্ত মানুষগুলো দেশের জন্য জীবন দিল। অথচ এই যে ফজলুর রহমান, ইনার কমান্ডেন্ট, ওনার এরিয়া কমান্ডেন্ট, ওনার থানা কমান্ডেন্ট, জেলা কমান্ডেন্ট বলতেছে ইনি মুক্তিযুদ্ধের সাথে ছিলেন না। ইনি কোথায় ছিলেন? ভারতে ছিলেন। ভারতে বেশ কয়েকবার গেছেন এবং চলে আসছেন, যেটা আমাদের গামছা কাদের করেছিলেন। কি করেছে যে আমরা এত লোককে প্রশিক্ষণ দিচ্ছি, আমাদের এই পরিমাণ টাকাটা দিতে হবে। ওনারা টাকা এনেছেন এবং নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে খেয়েছেন। যেরকম আপনার মুরগি কবির করত, মুরগি কবিরের নামটা তো জানেন। উনি আসলে মুক্তিযুদ্ধের কেউ না। উনি হঠাৎ করে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে কি করলেন? ওই ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হয়ে গেলেন। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে চাই। কোন মুক্তিযোদ্ধাদেরকে? যারা দেশের জন্য যুদ্ধ করেছেন তাদেরকে। আমরা সেই সব মানুষকে অসম্মান করতে যাই যারা ভুয়া মুক্তিযোদ্ধা, দেশের জন্য তাদের কোনো অবদান নাই, তারা দালালি করেছেন। এই যে ওয়ান কাইন্ডস অফ দালাল, ডিগবাজি দিতে দিতে আওয়ামী লীগ থেকে শেষ পর্যন্ত গেছেন গামছা কাদেরের দলের সাধারণ সম্পাদক হয়েছেন। কম কথা না কিন্তু। এরপরে ডিগবাজি দিয়ে উনি এসেছেন বিএনপিতে। বিএনপিতে এসেও উনি কেন যেন বিএনপিকে জিয়ার আদর্শকে ধারণ করতে পারতেছেন না। ওনার ওই পরে সরে শেষ পর্যন্ত ভারতের দালালিটাই করতে হবে। ওনার শেষ পর্যন্ত জুলাইয়ের বিপক্ষেই কথা বলতে হবে। উনি একদিনও বললেন না, পুলিশ হত্যার কথাটা উনি বলেছেন, কিন্তু একদিনও বললেন না যে থানা থেকে কি পরিমাণ গুলি ইস্যু করা হয়েছিল এবং কোন অফিসারের, কোন কনস্টেবলের অস্ত্র থেকে কত রাউন্ড গুলি ফায়ার হয়েছিল এবং ২৪-এ কত রাউন্ড গুলি সর্বশেষ হিসাব অনুযায়ী সাধারণ মানুষের উপর ফায়ার করা হয়েছিল। তার আজ পর্যন্ত কোনো হিসাব দিতে পেরেছে? হিসাব চেয়েছে? এসব বাটপারগুলো হিসাব চেয়েছে? আজ পর্যন্ত সংসদে এ নিয়ে কোনো আলোচনাই হয় নাই। আমরা সংসদে ঠিক একইভাবে সঠিক ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করব। জাতির পিতা আসলেই কে সেটাকে নির্ধারণ করার চেষ্টা করব। এবং একই সাথে বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এটা যেমন সংবিধানে আছে, ঠিক একই সাথে কিন্তু এটা ধর্মনিরপেক্ষ একটা দেশ। এটার কিন্তু ৪ মূলনীতির একটা যে কোনো একটা রাখতে হবে। হয়তো আপনি ধর্মনিরপেক্ষতার কথা বলেন, নাহলে বাংলাদেশ মুসলিম কান্ট্রি সেটা বলেন। আমরা এই ব্যাপারগুলোতে আমরা আগামী দিনে সরকারের উপর কৌশলগত চাপ প্রয়োগ করার চেষ্টা করব। ইনাদের ছবিগুলো টানানোর শুধু একটা মেসেজ কি, যে আগামী দিনগুলোতে ইনরা যেহেতু দেশের বাইরে সবাই, ইনাদের ওই দেশের পাসপোর্ট আছে, ওনারা পরিবার সহ হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। আমরা আন্তর্জাতিকভাবে চেষ্টা করব ইনাদের জন্য বাংলাদেশের পাসপোর্টটা ব্লক করে দেওয়া হয় এবং সেই সাথে সাথে বাংলাদেশ থেকে যত টাকা এনারা নিয়ে গেছেন এনাদের এই টাকাগুলো সরকারের অধীনে বাজেয়াপ্ত করা হয়। এই চেষ্টাটা আমরা করব। এবং এই মালগুলোর ছবি কেন রেখেছি? যেন আগামী দিনে সরকারের ভিতর থেকেও কেউ দুর্নীতি করার সাহস না পায়, সরকারের ভিতর থেকেও কেউ ভারতীয় দালালি করতে সাহস না পায়,
সরকারের ভিতর থেকেও এই কথা ভুলে না যায় যে জুলাইতে এই দেশের মানুষগুলো জীবন দিয়েছিল। হ্যাঁ, সরকারকে শুধু একটা মেসেজ আপনাদের মাধ্যমে দিয়ে দিতে চাই, আপনারা ক্ষমতায় এসেছেন আল্লাহ চেয়েছে তাই, আমাদের রক্তের উপর, আমাদের শহীদদের উপর এসেছেন, এই কথাটা বলতে চাই না। তবে মেসেজটা পরিষ্কার, হয়তো এই ক্ষমতায় থেকে আপনারা সম্মানিত হচ্ছেন, অথবা এই ক্ষমতা আপনাদেরকে একসময় অপমানিত করবে। আপনারা একটু সাবধানের সাথে আগামীর বাংলাদেশটাকে পরিচালনা করেন।